শুক্রবার আজ 27 সেপ্টেম্বর 2024। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে প্রফেসর ইউনূসের ভাষণের বিষয়ে নিজেদের সন্তোষের কথা ব্যক্ত করেন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডুজারিক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দিয়েছেন। এতে ব্যাপক সন্তোষ প্রকাশ করেছে জাতিসংঘ। পাশাপাশি দেশে বিদেশে বিশ্লেষকদের মধ্যে চর্চিত হয়েছে এই ভাষণ। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে প্রফেসর ইউনূসের ভাষণের বিষয়ে নিজেদের সন্তোষের কথা ব্যক্ত করেন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডুজারিক। ডক্টর ইউনূস জাতিসংঘের একজন গুরুত্বপূর্ণ অংশীদার, সরকারের একজন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিবেশনে ভাষণে বাংলাদেশের জটিল পরিস্থিতি, গাজা সহ পৃথিবীর বিভিন্ন জায়গার চলমান যুদ্ধ এবং গাজা ইউক্রেনের সার্বিক সংকটের কথা উল্লেখ করেছেন। তিনি দীর্ঘ সময় ধরে জাতিসংঘের অংশীদার হিসেবে অবদান রেখে চলেছেন। ডক্টর ইউনূস এবং জাতিসংঘের মহাসচিবের বৈঠকে ইস্যুতে ডুজারিক সাংবাদিক মুশফেককে জাতিসংঘের থেকে পাঠানো বিবৃতির দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, অধিবেশনে দেওয়া প্রতিটি ভাষণ নিয়ে আমাদের মন্তব্য করার সুযোগ নেই। কোনো দেশ যখন তাদের সবচাইতে সম্মানিত কোনো প্রতিনিধিকে জাতিসংঘে পাঠায় তা আমাদের অবশ্যই সন্তুষ্ট করে। প্রসঙ্গত স্থানীয় বৃহস্পতিবার 27 সেপ্টেম্বর 2024 নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ সহ জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিকে সাধুবাদ জানান সংস্থাটির মহাসচিব। জাতিসংঘের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের চলমান পরিস্থিতি এবং সংস্কার কার্যক্রমে জাতিসংঘ ও সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে পুনরায় আশ্বস্ত করেন গুতেরেস। দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা শরণার্থী সংকট এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয়। এদিকে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে অর্থনীতিবিদরা বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। যে ৩ শূন্যের ধারণা তিনি তুলে ধরেছেন সেটি দারিদ্র্য ও বেকারত্ব দূর করতে সহায়ক হয় বলে মনে করেন তারা। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজির গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির বলেন, বাংলাদেশের প্রসঙ্গ তিনি তুলে ধরেছেন। বাংলাদেশের যে 25 লাখ তরুণ এখনও শ্রম বাজারে ঢুকতে পারে নাই, তারা যদি কাজ না খুঁজে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলেন তাহলে সামাজিক অনেক সমস্যার সমাধান হবে। এই অর্থনীতিবিদের মতে বিশ্ব দরবারে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতার কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে এবং ডক্টর মাহফুজ আরও বলেন, বাংলাদেশকে নিয়ে তখন গোটা বিশ্ব অবহিত। এখন তারা বাংলাদেশকে যার যার জায়গা থেকে সহায়তা করতে চায়। গাজা ইসরায়েল বর্বরতার নিন্দা, ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে ডক্টর ইউনূসের যে বক্তব্য সময়োপযোগী বলেছেন বিশ্লেষকরা, তবে এক্ষেত্রে বিশ্ব নেতাদের সদিচ্ছার অভাবের কথাও তিনি তুলে ধরেন। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যম প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, ডক্টর ইউনূস গাজায় গণহত্যা, ইউক্রেনের যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের বিষয়টি নিয়ে কথা বলেছেন। এসব বিষয়ে ধনী দেশগুলোর যে ভূমিকা নেওয়া উচিত সেটা কিন্তু আমরা দেখছি না। জনস্বাস্থ্য ব্যবস্থার অর্থায়ন, গবেষণা উন্নয়ন ও সব ভ্যাকসিন উন্মুক্ত করার আহ্বান জানিয়েও অধিবেশনে সাড়া ফেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অর্থনীতি অবদান এবং জাতিসংঘের মধ্যে বাংলাদেশের সম্পর্কের যে সুস্থ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে মূলত ডক্টর ইউনূসের কারণেই। ডক্টর ইউনূস বাংলাদেশের নির্বাচনের সুন্দর ব্যবস্থা করে তারপর তিনি বিদায় নেবেন বলে আশা করেন। Thank you very much for watching this channel. No more today. Please subscribe this channel.